হচ্ছে ওই প্রথমে সুভাষ দেশাইয়ের যে 5 জাজেস বেঞ্চে এটা ক্লিয়ার করে দিয়েছে, সেটাকে আবার রিপিট করেছে যে সুভাষ দেশাইয়ের কেসে 5 জাজেস বেঞ্চে সেখানে পরিষ্কার বলেছিল যে লেজিসলেটিভ পার্টির ইচ্ছেটা বড় ইচ্ছে নয়, পলিটিক্যাল পার্টির ইচ্ছেটাই বড় ইচ্ছে। পলিটিক্যাল পার্টি যা বলবো, লেজিসলেটিভ পার্টির লিডারের কাজটা হচ্ছে পলিটিক্যাল পার্টির যে ডিসিশনটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করার, নিজস্ব কোনো ডিসিশন নেই। কারণ এই লেজিসলেশনরা জিতে আসে পার্টির নাম করে, পার্টির যে কতগুলো এজেন্ডা থাকে, পার্টি যেগুলো বলে ম্যানিফেস্টোতে, পার্টির লিডার তার ভিত্তিতে জিতে আসে, নিজস্ব কোনো জেতার ব্যাপার নেই। এই আইনটা তো রয়েছে, এই আইনটা আমি আর্গুমেন্ট অলরেডি করেছি তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ওই অপোজিশন লেটার যেটা দিয়েছে ঋতুব্রত ব্যানার্জি, সেটা স্টেজ জন্য তো করেছি অলরেডি আর্গুমেন্ট, খুব শীঘ্রই রেজাল্ট বেরোবে। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই, মানে কোনো প্রিন্টিং প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁস হয়নি, বিশেষজ্ঞরাই ফাঁস করেছিল, বাড়িতে বসে মুখে মুখে উত্তরার প্রশ্ন বলে দেয়। দেখো, এই সরকারের সমস্ত কিছুটাই চুরিতে ভরা, আস্তে আস্তে ধরা পড়ছে, আরো ধরা পড়বে, পুরোটাই চুরিতে ভরা রয়েছে, আরো সময় লাগবে। ভারতবর্ষের মানুষ বুঝতে পারে গেছে बाकीपुर सिर्फ झांकी है, सारा इंडिया बाकी है। एनसीपीआई का कोई गुरुत्व है क्या, कोई इम्पोर्टेंस है? क्यों एनसीपीआई करते हैं आप लोग? আপনারা কেন বলেন এনসিপিআই এর কোনো গুরুত্ব নেই? ওই 20খানা সিটে না বাই ইলেকশন করে দেখিয়ে দেবো। 19 জন যাচ্ছে, দেব যাচ্ছে না। দেবের বিষয় এনসিপিআই চিঠিতে তো সই করেছিল, আজকে আবার আবু তাহের গেছে ইয়ের কাছে, কংগ্রেসের গৌরব গোয়ের কাছে গিয়ে বলছে কংগ্রেসে আমাদের নিয়ে নিন। এরা না ঘাটকা না ঘাটকা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে খেতে ভালো লাগে, খুব ভালো, এনজয় করুন। 2 বছর 2.5 বছর তো অনেকের হয়েছে, দিল্লি ভালো করে দেখেনি, ঠিক এনজয় করুন। বিজেপিও ওদের নেবে না। প্রবলেম হচ্ছে যে পশ্চিমবাংলার বিজেপি পর্যন্ত ওদের ঘৃণা করে। আপনি দাবি করেছিলেন যে বেশ কয়েকজন তৃণমূলের এই সাংসদরা, আমি তো কোনো দাবি করিনি, এটা আপনি আমার মুখের উপর চাপাচ্ছেন। আমি বলেছিলাম 2 সপ্তাহ ওয়েট করুন, রেজাল্ট দেখবেন। দেখুন না, দেখতে থাকুন না। অলরেডি তো সুপ্রিম কোর্টে আরেকটা অবজারভেশন দেখলেন, এরকম দেখবেন। আমি তো এই কথা বলিনি কখনো। দেব কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমি জানি না ভাই, কে কার সঙ্গে যোগাযোগ করছে ওসব আমি জানি না। ওর বিরুদ্ধেও ডিফেকশন পিটিশন ফাইল হচ্ছে, সুপ্রিম কোর্টে ফাইল হয়ে গেছে। আজকে 20-20খানা বাই ইলেকশন করে দেখাবো। বাংলার মানুষ এদের ঘৃণা করে। আমার বিজেপি কোনো দোষ দিচ্ছি না আমি, এরা এই সমস্ত গ্রিডি লোকেরা, এই 20টা যাদের 20টা লোক নেই পাড়াতে, এই 20টা লোকের বাই ইলেকশন করে দেখিয়ে দেবো আমি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 20 জন আপনারা এনসিপিআই তে গেছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং এই 20টি সিটে উপনির্বাচন হবে, আপনারা গোহারা হারবেন কারণ আপনাদের সঙ্গে 20টি লোকও নেই। ওনাকে স্যালুট, সময় প্রমাণ দেবে। আচ্ছা, ধারাবাহিকভাবে যে বৈঠকগুলো হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আপনারা যাচ্ছেন, দেব উপস্থিত থাকছে না। গতকাল তাকেও জিজ্ঞাসা করা, শুটিং লাদাখে গেছে, শুটিং করছে, কালকে কলকাতায় ফিরে এসেছেন দেব। কালকে ফিরেছে। তাহলে আমাদের ও তো লাস্ট মোমেন্টে আমাদের সব শিডিউল করছে না, ও তো এত সবসময় ও তো শুটিং, তারপরে কি শোটো করছে, এটা সম্ভব। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকটা অভিযোগও করেছেন যে আবু তাহের, খলিলুর রহমান এরা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে, কংগ্রেসকে বলছে যে আমাদের নিয়ে, মানে ওনারা কংগ্রেসে যেতে চাইছে। এনারা যেটাই বলছেন সব মানে প্রমাণ ছাড়া কথা বলছে। সময় প্রমাণ দেবে উনি ঠিক না আমরা ঠিক। আমি সবসময় বলবো যে একটাই কথা আমার বলা, যে ওনাকে, যে আমরা ওনাদের ডিসিশন, ওরা যেটা করছে দলের সঙ্গে আছে, আমরা ওদের ডিসিশনকে রেসপেক্ট দিচ্ছি, ওনারাও যেন আমাদের ডিসিশনকে রেসপেক্ট দেয়। নিজেদের মধ্যে বারবার করে নোংরা কথা বলাটা আমার মনে হয় খুব একটা ভালো কাজ। সেটা আমরা তো ওদের সঙ্গে বলছি না, আমার রিকোয়েস্ট ওরা যেন না। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই যারা বিদ্রোহী আপনাদের মধ্যে 3 জন ছিলেন, তাদের কোনো সিদ্ধান্তে বদল বা সেই বিদ্রোহী ব্যাপার নয়, ওরা বারবারই বলেছিল যে আমরা বিজেপির সঙ্গে থাকছি, যেটা বারবার বলছে যে আমরা এনসিপিআই তে আছি। তো সেটা বিদ্রোহ হওয়ার কারণে ওদের নিজস্ব ভাবনা আছে, নিজস্ব সমস্যা আছে, সেগুলো ওরা বলছে। যে কারণের জন্য এনডিএর সঙ্গে আপনাদের যোগ করা, মানে বিল পাস বা এই ক্ষেত্রে, সেক্ষেত্রে ওরা না থাকলে সংখ্যাতত্ত্বের হিসেবে তো সমস্যা দাঁড়াবে। ওরা বুঝবে, ওরাও বুঝবে, সরকারও বুঝবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে।
প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।